আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণাস ফুড ফিউশন। আজকে আমি আপনাদের জন্য ফুলকো বেগুনের রেসিপিটি নিয়ে এসেছি। সাথে কিভাবে অল্প সময়ে পারফেক্ট বেসন গোলা তৈরি করতে পারবেন সেটিও দেখিয়ে দেব। ইফতারে কিংবা বিকেলের নাস্তাতেও এই বেগুনি আপনারা সস দিয়ে একটিবার হলেও ট্রাই করে দেখবেন। তবে কিন্তু আসল মজাটা বোঝা যাবে। বেগুনি তৈরি করার জন্য কিন্তু বেসনের এই গোলাটা পারফেক্ট হওয়া চাই। এজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, সাথে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিতে পারেন। এবার খুব ভালোভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একবারে পানি ইউজ করব না, এতে কিন্তু বেসন গোলাটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে একটি পারফেক্ট বেসন গোলা তৈরি করে নিচ্ছি। আমি আপনাদেরকে এখানে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বের একটি বেসন গোলা তৈরি করে নিয়েছি। এবার আমি বেগুনি তৈরির জন্য একটি লম্বা সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার এটিকে আমি খুব পাতলা করে কেটে নিচ্ছি। ঠিক এরকম ভাবে পাতলা করে কেটে নিব। একটি বেগুনে কিন্তু অনেকগুলো বেগুনি হয়ে যাবে। বেগুনি তৈরি করার জন্য এখানে আমি কেটে নেওয়া বেগুনগুলোকে বেসন গোলাতে ডুবিয়ে দিচ্ছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে খুব ধীরে ধীরে গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো বেগুনি একইভাবে বেসন গোলাতে ডুবিয়ে ভেজে নিব। এক্ষেত্রে আমি চুলার আঁচটিকে অল্প আঁচে দিয়ে রাখবো এবং ধীরে ধীরে ভেজে নিব। এতে ভেতরের বেগুনও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবগুলো বেগুনি আমি একইভাবে ভেজে নিচ্ছি। ঠিক এরকম একটি কালার চলে আসলে বেগুনিগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। ভেজে নেওয়ার পর যখন একটি ভালো সুন্দর একটি ফ্লেভার বের হবে তখন বুঝতে হবে বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে ঝটপট ফুলকো বেগুনি। ইফতারে কিংবা বিকেলের নাস্তায় আপনারা এই বেগুনিগুলো তৈরি করে খেতে পারেন। আর অবশ্যই সাথে একটু সস নিয়ে নেবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।